হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজ গরুর ফ্যাপসা রান্না করছি। অনেকেই আছেন যারা ফ্যাপসা খেতে একদমই পছন্দ করেন না, কারণ আপনাদের ধারণা এটা থেকে বাজে গন্ধ আসে, দেখতে কালো হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের রেসিপি। যেভাবে দেখাচ্ছি এই ওয়েতে যদি রান্না করেন, গরুর ফ্যাপসার ফ্যান হয়ে যাবেন আপনি। একদমই কালো হবে না, খুব সুন্দর কালার আসবে আর কোনো বাজে গন্ধ আসবে না। তো চলুন আর দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। এখানে রান্নার জন্য আমি গরুর ফ্যাপসা নিয়ে নিয়েছি। এগুলোকে পরিষ্কার পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্যাপসাগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি ফ্যাপসাগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী করতে পারেন, তবে ছোট ছোট টুকরো করলেই বেটার হয়। দেখতেই পাচ্ছেন চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানির মধ্যে ফ্যাপসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তবে গরম পানিতে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে ফ্যাপসার মধ্যে যদিও বা ভেতরে কোনো ময়লা থেকে থাকে, তাহলে সেটা খুব সহজে বেরিয়ে আসবে এবং ফ্যাপসার যে গন্ধের কথা আপনারা বলেন সেটা কিন্তু একদমই থাকবে না। আর এটাই হলো এই রান্নার গোপন টিপস। এই টিপসটি যদি ফলো করেন তাহলে কখনোই আর ফ্যাপসা থেকে গন্ধ আসবে না, আর ফ্যাপসার রং কালোও হয়ে যাবে না। আর এটা অনেক বেশি টেস্টি হয়, ট্রাস্ট মি। আপনারা অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর ফ্যাপসাগুলোকে কিন্তু খুব বেশি সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সামান্য সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এমন, তখনই চুলা বন্ধ করে নিতে হবে। এবারে ফ্যাপসাগুলোর পানি ঝরিয়ে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে। এভাবে যদি ফ্যাপসাগুলোকে পরিষ্কার করতে পারেন, তাহলেই আর ফ্যাপসা রান্নায় কোনো সমস্যা থাকবে না। চলুন এবারে ফ্যাপসাগুলো রান্না করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা হিসেবে ব্যবহার করেছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে গরম মশলাগুলোকে সামান্য ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর আজকের রান্নায় বাটা মশলা হিসেবে ব্যবহার করছি রসুন বাটা, আদা ও জিরা বাটা। বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু বাটা মশলা একটু ঘন টেক্সচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে, লেগে যেতে পারে, তাই একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও একই কাজ, অর্থাৎ নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো কোথাও লেগে না যায়। আর একটু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। খেয়াল করবেন মশলা যত ভালো আমরা কষাতে পারি, ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ব্যাস আবারও একই প্রসেস, অর্থাৎ নেড়েচেড়ে সব কিছুকে ভেজে নেওয়া। মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য খুব সামান্য পরিমাণে পানি। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, আর ফ্যাপসা খেতে কে কে পছন্দ করেন। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মশলা কষানো হওয়া পর্যন্ত ওয়েট করছি। যখন দেখতে পাবেন মশলার উপরে একটু লাল হয়ে তেল ভেসে উঠেছে, দেখুন এখন যেমন উঠেছে, এরকম যখন হবে তখনই বুঝে যাবেন মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে ফ্যাপসাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কত ফ্রেশ লাগছে দেখতে। নেড়েচেড়ে এবারে মশলার সাথে ফ্যাপসাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলার সাথে ফ্যাপসাগুলোকেও কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আজকের রান্নায় 3-4 টুকরোর মতো গরুর মাংস ও হাড় দিয়ে দিয়েছি। এতে করে আমার মনে হলো শুধু ফ্যাপসা যদি না খেয়ে একটু সাথে মাংসও থাকে, বেশ ভালো লাগবে। বাসায় আমরা 4 জন মানুষ, তাই 4 টুকরো গরুর মাংস দিয়ে দিলাম। আমার মনে হলো প্রত্যেকের প্লেটে 1 টুকরো করে যদি মাংসও থাকে তাহলে কিন্তু বেশ হয়। এই পর্যায়ে আমি ফ্যাপসাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার ফ্লেম লোতে রেখে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে কষানো হবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু ফ্যাপসাগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কোনো পানি নেই,
একদম শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফ্যাপসাগুলো রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর একই কাজ, অর্থাৎ আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। এবারে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এই যে এক্সট্রা পানিটা দিলাম, এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণই আমাদের মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং যতক্ষণ না এই এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জাল করে নিতে হবে। ফ্যাপসা রান্নার জন্য এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু জাল করে শুকিয়ে নিয়েছি। এখন যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন এটা আর শুকানোর কোনো প্রয়োজন নেই, এটুকু আমরা রেখেই দিব। চলুন এবারে রান্নার একেবারে শেষ ধাপে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন এবং অল্প কয়েকটা চালও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা ধনিয়া, দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচ, সেই সাথে গোটা জিরাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি পেস্ট তৈরি করে নেব, অর্থাৎ পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। অফ ক্যামেরায় মশলাগুলোকে বেটে নিয়েছি। এবারে ফ্যাপসাগুলোতে আমি ডিরেক্টলি মশলাটা দিয়ে দিচ্ছি না, আমি এখান থেকে খানিকটা ঝোল নিয়ে নিচ্ছি এবং ঝোলের সাথে মশলাটা একটু মিক্স করে একটা মিক্সচারের মতো তৈরি করে নিচ্ছি। এবারে মিক্সচারটি আমরা ডিরেক্টলি ফ্যাপসার মধ্যে দিয়ে দিতে পারবো, আর যার ফলে ফ্যাপসা থেকে বাজে গন্ধ তো আসবেই না, এত সুস্বাদু হবে খেতে। যারা ফ্যাপসা খেতে পছন্দ করেন না তারা নিশ্চয়ই আমি যেভাবে দেখালাম সেভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি এটা আপনি পছন্দ করতে বাধ্য হবেন। আমাদের আজকের রান্না কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।